সালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কীভাবে ফিল্টার করা হয়। ফিল্টার করার জন্য আমাদেরকে প্রথমে এরকম একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। ডকুমেন্ট তৈরি করার পর এই ডকুমেন্টে যে অনেকগুলো লেখা আছে সেখান থেকে আমি সংক্ষিপ্ত আকার অর্থাৎ যেগুলো আমার প্রয়োজন শুধু সেইগুলো করে প্রিন্ট দিব কীভাবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আমি যখন কন্ট্রোল অপশানে ক্লিক করছি এখানে পেজটা 3টা পেজে চলে এসছে। দেখেন 3টা পেজ চলে এসছে, কিন্তু আমার এতটা পেজের কোনো প্রয়োজন নাই। সেটা কমানোর জন্য আমাদেরকে ফিল্টার করা লাগবে। দেখেন আমি এক্সিট দিলাম। এখন যেটা আমরা করব ফিল্টার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কোন পর্যন্ত স্কিউ নিচ্ছি। দেখেন এখানে মর্টিন পিপি স্কেল, এটা আমার প্রথম থেকে শুরু। তাহলে যেটা দিয়ে শুরু তার উপরের যে কলামটা আছে সেখানে আমরা একেবারে বাম পাশে ক্লিক করব। বাম পাশে ক্লিক করার পর দেখেন আমরা বাম পাশে যখন আমরা ক্লিক করব দেন স্কিউর এখানে যেখানে স্কিউ টেট ফাইজ লেখা আছে সেখানে বাম পাশে যখন ক্লিক করলাম এরকম একটা সিলেক্ট আসছে, সেখান থেকে আমরা ডান পাশে গিয়ে ফিল্টারে ক্লিক করব। ব্যাস করলাম। করার পর এখানে দেখেন ইস্যু আমরা এখন যেটা থেকে 0 অথবা যে সংখ্যাটা বাদ দিব আমরা সেখানে ক্লিক করব। দেখেন আমি যদি ইস্যু থেকে 0 অথবা কোনো সংখ্যা বাদ দিতে চাই তাহলে আমি ইস্যুতে যাব, যদি সোল থেকে বাদ দিতে চাই সোলটে যাব, যদি টেট পেজ থেকে বাদ দিতে চাই টেট পেজে যাব। যেহেতু আমি ইস্যু থেকে বাদ দিতে চাই তাহলে আমি এখানে শুধু 0টা বাদ দিতে চাই, তাহলে 0 ক্লিক করলাম। ব্যাস 0 হয়ে গেলে এখন দেখেন একবারে পুরো পেজ থেকে ছোটো হয়ে গেছে। এখন আমি যদি বলি ইস্যু থেকে না, আমি সোল থেকে বাদ দিব, তাহলে সেখানে আমি যে 0টা বাদ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন বিষয় হচ্ছে আপনি যাকে বাদ দিতে চান শুধু তার টিকমার্কটা উঠে দিবেন, ব্যাস হয়ে গেল। এখানে আমরা যেহেতু আমাদের এখানে ইস্যু নিয়ে কাজ, আমরা যেটা করব ইস্যুতে গিয়ে 0টা উঠাই দিলাম, ব্যাস 0টা টিকমার্কটা উঠে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন যদি আপনি বলেন না এখানে আমার 10 থাকবে না 0 থাকবে না, সেটাও আপনি দিতে পারেন, ব্যাস হয়ে গেল। এবার দেখেন এখানে 10 নাই। এখন আমি যেহেতু আমার 10-এরও প্রয়োজন আছে তাই আমি 10টা রাখলাম, শুধু 0টা উঠে দিলাম। এখন আমরা যেটা করবো এটাকে প্রিন্ট দেবো। প্রিন্ট দেওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের টোটাল যে এটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। ব্যাস সিলেক্ট করে নিলাম। দেখেন এটা সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে নেব যতটুকু পর্যন্ত আমার প্রিন্ট দেওয়ার প্রয়োজন এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। ব্যাস সিলেক্ট করার পর এবার আমরা যাব পেজ লেআউটে। দেখেন হোম ইনসার্ট অফ পেজ লেআউটে গিয়ে এখানে প্রিন্ট অফ এরিয়া সেখানে ক্লিক করে সেট প্রিন্ট এরিয়াতে যাব। সেট প্রিন্ট এরিয়াতে যাওয়ার পর এখানে গেলাম। এখন আমরা যাব কিবোর্ডের কন্ট্রোল পি অথবা এখান থেকে প্রিন্ট এরিয়াতে যাওয়ার পর দেখলাম এখন এই পেজটা 2 পেজে চলে এসছে। সেটাকে আমরা কীভাবে 1 পেজ আনবো সেটার জন্য আমরা যাব পেজ সেটআপ। পেজ সেটআপে যাবেন আপনি। যাওয়ার পরে এখানে দেখেন যে এখানে যে 100টা আছে 100 থেকে আপনি কমিয়ে দিতে পারবেন। যদি আপনি ল্যান্ডস্কেপ করতে চান ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট করতে চান পোর্ট্রেট, আপনি যদি মার্জিন বাড়াতে কমাতে চান সেটাও করতে পারবেন। এখানে দেখেন মার্জিন বাড়ানো কমানো আছে, আপনি সেটা করতে পারবেন। এখানে মার্জিন 0 টাকাতে আসছে, আমরা মার্জিন 0 রেখে কাজ করি, তাহলে 0 এখানেও আপনি উপরে টপ মার্জিন বটম যেটা ইচ্ছা আপনি সেটা বাড়াতে কমাতে পারবেন। ব্যাস আমি এখানে সব 0 রাখলাম, ওকে দিলাম। এবার দেখেন যখন আমি এটা 1 পেজে চলে এসেছি এবার চাইলে আপনি সেটা এখন যেটা হচ্ছে যদি আপনার পেজটা একটু উপরে উঠাতে চান তাহলে উপরে উঠাতে পারবেন, যদি টেনে নামাতে চান নামাতে পারবেন। এগুলো একেবারে সহজ। তাহলে এখন আমি যদি এটা প্রিন্ট দিতে চাই তাহলে প্রিন্ট দিতে পারো। ধন্যবাদ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।